বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। বিকে ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি বিজিত কুমার বিশ্বাস। আজ আবারও হাজির হয়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের 4.2 অনুশীলনীর 1 নম্বর অঙ্কের সমাধান। অর্থাৎ 1 নম্বর আছে সূত্রের সাহায্যে রাশিগুলির ঘন নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের উদ্দেশ্য একটি কথা বলবো, সেটা হচ্ছে তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পাও এবং দ্রুত অঙ্কগুলো শিখে নিতে পারো। তবে সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন চলো অঙ্কে যায়, অঙ্কগুলো সমাধান করি। আজ আমরা শিখব সূত্রের সাহায্যে রাশিগুলির ঘন নির্ণয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই রাশিগুলো ঘন নির্ণয় করতে গেলে পরে আমাদের দুটো সূত্র লাগবে। সেটা হচ্ছে ঘন নির্ণয়ের সূত্র a + b হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। আরেকটা লাগবে হচ্ছে a - b হোল কিউব a স্কোয়ার মাইনাস a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি তোমাদের এখানে সুবিধার জন্য এখানে a কে আমি প্রথম রাশি ধরেছি, b কে আমি এখানে দ্বিতীয় রাশি ধরেছি। এখানে এর পরিবর্তে যদি বড় বড় কোনো সংখ্যা থাকে, যেমন a স্কোয়ার b, এখানে মাইনাস বি কিউ সি, এ ধরনের বড় বড় যদি কোনো সংখ্যা বা রাশি থাকে, তাহলে তোমরা সহজেই এই ফরম্যাটে বসিয়ে, এই দুটো ফরম্যাটে বসিয়ে সহজেই অঙ্কগুলো করতে পারবে, সমাধান করতে পারবে। এখানে দেখো, আমরা এর পরিবর্তে প্রথম রাশি, বি এর পরিবর্তে দ্বিতীয় রাশি, তাহলে প্রথম রাশি প্লাস দ্বিতীয় রাশি হোল কিউব ইকুয়াল টু প্রথম রাশি হোল কিউব প্লাস 3 ইন্টু প্রথম রাশি স্কোয়ার ইন্টু দ্বিতীয় রাশি প্লাস প্রথম রাশি ইন্টু দ্বিতীয় প্লাস 3 ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি হোল স্কোয়ার প্লাস দ্বিতীয় রাশির হোল কিউব। আবার মাইনাসের সূত্র দেখো, প্রথম রাশি মাইনাস দ্বিতীয় রাশি হোল কিউব ইকুয়াল টু প্রথম রাশি হোল কিউব মাইনাস 3 ইন্টু প্রথম রাশি স্কোয়ার ইন্টু দ্বিতীয় রাশি প্লাস 3 ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি হোল স্কোয়ার মাইনাস দ্বিতীয় রাশির হোল কিউব। তাহলে সুপ্রিয় বন্ধুরা, দেখো এখানে আমরা রাশি পেয়েছি তিনটা। এখানে কিন্তু দুটো রাশি আছে, দুটো রাশি দিয়ে সূত্র, তিনটে রাশি দিয়ে কোনো সূত্র নাই ঘনাকার। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে দেখো আমরা তিনটি রাশিকে আমরা কিভাবে দুটি রাশিতে পরিণত করে আমরা ঘন নির্ণয় করি। এখন দেখো, এইটাকে আমি ভাঙায়ে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেব, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এই দুটো রাশিকে, অর্থাৎ এই দুটো রাশিকে একটা রাশি ধরবো, অর্থাৎ এখানে একটা ব্র্যাকেট দেবো, আর প্লাস এখানে দ্বিতীয় রাশি জেড স্কোয়ার দ্বিতীয় রাশি করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা প্রথম রাশি মনে করি আর এটাকে দ্বিতীয় রাশি মনে করি, মাঝখানে প্লাস আছে, তাহলে এটা প্লাসের সূত্রে আমরা, অর্থাৎ প্রথম রাশি প্রথম যে সূত্র আছে, ফরম্যাটটা আছে, আমরা এই ফরম্যাটে বসিয়ে দেব। এখানে কি হবে, তাহলে প্রথম রাশির হোল কিউব, এখানে প্রথম রাশি যা আছে তার হোল কিউব, অর্থাৎ প্রথম রাশি এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর হোল কিউব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এইখানে যে হোল কিউব পড়েছি, আবার পরবর্তী লাইনে এইটা আবার হোল কিউবের সূত্রে আবার ভাঙাতে হবে। এখানে প্লাস যেহেতু আছে, আমরা প্লাসের সূত্র পড়ছে, প্লাসের সূত্র দিব প্লাস 3 ইন্টু প্রথম রাশি স্কোয়ার প্রথম রাশি যা আছে, অর্থাৎ এই যে 3 ইন্টু প্রথম রাশি স্কোয়ার ইন্টু দ্বিতীয় রাশি আছে কি জেড স্কোয়ার প্লাস 3 ইন্টু প্রথম রাশি কি আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু দ্বিতীয় রাশি কি আছে জেড স্কোয়ার এর হোল স্কোয়ার, আর প্লাস দ্বিতীয় রাশির হোল কিউব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো আমি আবার একটু বলি, এখানে প্রথম রাশি যেটা ছিল সেটা স্কোয়ার করছি, প্লাস 3 ইন্টু প্রথম রাশি স্কোয়ার ইন্টু দ্বিতীয় রাশি প্লাস 3 ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি হোল স্কোয়ার প্লাস দ্বিতীয় রাশির হোল কিউব। এখন আমরা এগুলো ভাঙালে পরে আমাদের রেজাল্ট চলে আসবে। দেখো কিভাবে ভাঙাই। এখানে সুপ্রিয় শিক্ষার্থীরা, এইটা আবার হোল কিউবের সূত্রে যায়, অর্থাৎ এখানে এই রাশির অনুযায়ী আমরা ভাঙাবো, অর্থাৎ প্রথম রাশি মাইনাস দ্বিতীয় রাশি হোল কিউব। তাহলে প্রথম রাশির হোল কিউব, অর্থাৎ প্রথম রাশি যা আছে তাকে আমরা হোল কিউব করব, মাইনাস 3 ফর্মুলা 3 প্রথম রাশি স্কোয়ার ইন্টু দ্বিতীয় রাশি ওয়াই স্কোয়ার প্লাস 3 ইন্টু প্রথম রাশি, এখানে প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশির স্কোয়ার দ্বিতীয় রাশি ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার
প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি হোল স্কোয়ার মাইনাস দ্বিতীয় রাশি যা আছে তার হোল কিউব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এইটে ফর্মুলায় ভাঙিয়েছি এই ফরম্যাটে। সেটা হচ্ছে প্রথম রাশি যেটা ছিল সেটাকে হোল কিউব করছি -3 ইন্টু প্রথম রাশি স্কোয়ার ইন্টু দ্বিতীয় রাশি প্লাস 3 ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি হোল স্কোয়ার মাইনাস দ্বিতীয় রাশির হোল কিউব। তাহলে আমরা এইটুকের পরিবর্তে আমরা এটা ভাঙিয়ে পেয়েছি। এখন দেখো এখানে 3 এর সঙ্গে এটার গুণ আছে, আবার এটা হোল স্কোয়ার আছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আগে জেড স্কোয়ার 3 এর সঙ্গে গুণ করে নিই। তাহলে প্লাস 3z স্কোয়ার, এইটার সঙ্গে আমাদের গুণ হবে, এটা আমরা ভিতরে হোল স্কোয়ারের সূত্রে পড়ছে, আমাদের হোল স্কোয়ারের সূত্রে ভাঙাতে হবে। তাহলে হোল স্কোয়ারের সূত্রে যদি ভাঙাই তাহলে আমরা এখানে একটু সেকেন্ড ব্র্যাকেট নিলে সুবিধা হয়। সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নেব। তাহলে এইটাকে দেখো এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার, এক্স স্কোয়ার হোল স্কোয়ার, এখানে যেহেতু মাইনাসের সূত্র আছে তাহলে -2ab 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেছি বিধায় আমরা এখানে একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি। এখন সেকেন্ড ব্র্যাকেট আমরা ক্লোজ করব। এখানে প্লাস আছে, প্লাস 3 এইটার সঙ্গে এটার গুণ, তারপরে এটার গুণ। আগে এটাকে হোল স্কোয়ারে ভাঙাই, ভাঙালে পরে 3 এর সঙ্গে গুণ করি, তাহলে 3 এখানে হোল স্কোয়ার ভাঙালে পরে জেড টু দি পাওয়ার 4 হবে। জেড টু দি পাওয়ার 4 ইন্টু ব্র্যাকেটের ভিতরে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন প্লাস জেড স্কোয়ার এর হোল কিউব, এটা সরাসরি যদি গুণ করি তাহলে হবে জেড টু দি পাওয়ার 6। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যা কিছু আছে সব ভাঙাবো। আবার এটাকে ভাঙালে পরে কত হয়, এক্স টু দি পাওয়ার 6 সরাসরি গুণ, অথবা তোমরা যদি এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার এবং 3 বার গুণ করে নাও তাহলে পাওয়ার হবে কত, এক্স স্কোয়ারের উপর 2 পাওয়ার আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে এক্স এর পাওয়ার হবে 6, কারণ আমরা জানি যে গুণের বেলায় পাওয়ার যোগ হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এইভাবেও অঙ্কগুলো করতে পারবে। এবার দেখো এখানে মাইনাস আছে, মাইনাস 3x টু দি পাওয়ার 4 হবে, 3x টু দি পাওয়ার 4, এটাকে যদি আমরা 2 বার গুণ করি তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার 4 হবে ইন্টু ওয়াই স্কোয়ার, আর প্লাস প্লাস এখানে 3 ইন্টু এক্স স্কোয়ার, আর এখানে ওয়াই টু দি পাওয়ার 4 হবে, ওয়াই টু দি পাওয়ার 4, মাইনাস এখানে ওয়াই টু দি পাওয়ার 6 হবে, ওয়াই টু দি পাওয়ার 6, এখানে সরাসরি গুণ করা যায়, অথবা ওয়াই স্কোয়ার 3 বার গুণ করলে পরে ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই টু দি পাওয়ার 6 হবে, প্লাস এখানে কত আছে দেখো 3z স্কোয়ার। এখানে বন্ধুরা আমরা এই ভিতরটাকে ভাঙিয়ে নেব, এক্স টু দি পাওয়ার 4, এখানে আছে কি মাইনাস, যেহেতু এটা মাইনাসের সূত্র ছিল এখানে মাইনাস x to the power 4 minus 2x square y square plus y to the power 4 plus এখানে কত থাকে 3, এখান থেকে আমরা 3z টু দি পাওয়ার 4 এর সঙ্গে আমরা এই দুটো গুণ করে দেব, তাহলে প্লাস 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 3z টু দি পাওয়ার 4x স্কয়ার, আর প্লাসে মাইনাসে মাইনাস 3y স্কয়ার z টু দি পাওয়ার 4, তাহলে এটা গুণ করলে কি হবে 3x স্কয়ার 3z টু দি পাওয়ার 4x স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস 3y স্কয়ার z টু দি পাওয়ার 4 প্লাস লাস্টেরটা থাকলো কি z টু দি পাওয়ার 6। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো আরেকটি গুণ বাকি আছে, এটা আমরা গুণ করে ব্র্যাকেটে তুলব। তাহলে যা আছে তাই লিখে রাখি, x টু দি পাওয়ার 6 মাইনাস 3x টু দি পাওয়ার 4y স্কয়ার প্লাস 3x স্কয়ার y টু দি পাওয়ার 4 মাইনাস y টু দি পাওয়ার 6 প্লাস এটা এখন 3z স্কয়ার দিয়ে আমরা
ভিতরে যতগুলো রাশি আছে সবগুলো এক এক করে গুণ করব। তাহলে প্লাসে প্লাসে প্লাস 3z² x⁴ প্লাস মাইনাসে মাইনাস 3 দুগুণে 6 x² y² z² প্লাসে প্লাসে প্লাস 3y⁴ z² y⁴ z² আর প্লাস এখানে যা আছে তাই 3z⁴ x² মাইনাস 3y² z⁴ আর প্লাস z⁴ সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি একটু সাজিয়ে লেখো তাহলে ভালো হয়। প্রথমে x⁴ প্লাস এখানে দেখো মাইনাস y⁴ আর লাস্টে আছে প্লাস z⁴ এখন যা যা আছে পরপর আমরা বসিয়ে দেবো। 3x⁴ y² প্লাস 3x² y⁴ প্লাস 3z² x⁴ মাইনাস 6x² y² z² প্লাস 3y⁴ z² প্লাস 3z⁴ x² মাইনাস 3y² z⁴ এটা অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীরা, অঙ্কটা একটু বড় হলো, তোমরা যদি ঠিকমতো বুঝে করো তাহলে অঙ্কটা খুব সহজেই মিলে যাবে। তোমরা একটু মাথা ঠান্ডা করে অঙ্কটি শেখার চেষ্টা করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ট নাম্বার অঙ্কটি করব। ট নাম্বার অঙ্ক আছে কি দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে a² b² মাইনাস c² d²। একে আমরা হলকিপ করবো। আমরা একবারে হলকিপ দিয়ে দিয়েছি। একবারে হলকিপ না দিলে পরে যদি তোমরা এইভাবে লেখো যে এত এর ঘন, তাহলে পরের লাইনে হলকিপ দিতে পারবে, তাহলে একবারে দিয়ে ভালো। এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে মাঝখানে মাইনাস আছে, তাহলে আমাদের এই ফরম্যাটে আমাদের যেতে হবে। অর্থাৎ প্রথম যে রাশিটি আছে তাকে হলকিপ, করব। a² b² এর হলকিপ। যেহেতু সূত্র মাইনাস আছে তাহলে মাইনাস হবে। মাইনাস ফর্মুলা 3 × a² b² অর্থাৎ প্রথম রাশির স্কোয়ার ইন্টু দ্বিতীয় রাশি c² d² প্লাস 3 × প্রথম রাশি a² b² ইন্টু দ্বিতীয় যে রাশিটি আছে সেই রাশির হোল স্কোয়ার অর্থাৎ c² d² এর হোল স্কোয়ার। এখানে যেহেতু মাইনাসের সূত্র তাহলে মাঝখানেটা প্লাস, এখানে আবার মাইনাস হবে। মাইনাস c² d² এর হোল কিউব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখো আমরা এই নিচের যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটে আমরা ভাঙিয়েছি। অর্থাৎ প্রথম রাশি যেটা আছে তার হোল কিউব মাইনাস 3 × প্রথম রাশি হোল স্কোয়ার অর্থাৎ a² b অর্থাৎ প্রথম রাশি স্কোয়ার ইন্টু দ্বিতীয় রাশি প্লাস 3 × প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি হোল স্কোয়ার প্লাস মাইনাস দ্বিতীয় রাশির হোল কিউব, মাইনাস দ্বিতীয় রাশির হোল কিউব। এখন আমরা সবগুলো ভাঙাবো। এখানে দেখো সেক্ষেত্রে এটা ভাঙালে কি হয়, সরাসরি তোমরা গুণ করতে পারো, পাওয়ারগুলো সরাসরি গুণ হয়, অথবা a² b² ইন্টু a² b² ইন্টু a² b² এগুলো গুণ করে দিতে পারো। তাহলে দেখো a এর পাওয়ার কয়টা আছে, এরপর 2 2 2 তাহলে 6, আর প্লাস b এর পাওয়ার কয়টা আছে 2 2 2 তাহলে b এর পাওয়ার হবে 6, তাহলে a⁶ a⁶ b⁶ তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা a⁶ b⁶ এখানে কত হবে -3 ইন্টু এটাকে ভাঙাই a⁴ আর b⁴, আর এখানে c² d² থেকে গেল গুণ আকারে, প্লাস এখানে কি হবে 3 × a² b² আর এটা ভাঙালে পরে c⁴ d⁴ মাইনাস c⁶ d⁶। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটাও যদি এভাবে তোমরা 3 বার গুণ করো তাহলে c² d² ইন্টু c² d² ইন্টু c² d² তাহলে c⁶ হবে d⁶ হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা,
এটাই অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আজকে লাস্ট 6 নম্বর অঙ্কটি করব। দেখো এখানে আছে কি a স্কয়ার b মাইনাস b কিউব c। সুপ্রিয় শিক্ষার্থীরা, মাঝখানে মাইনাস আছে, তাহলে আমরা এই সূত্রের সাহায্যে আমরা বসিয়ে দেবো, অর্থাৎ এই ফর্মেটে বসিয়ে দেবো। তাহলে কি হবে, প্রথম রাশি যেটা আছে a স্কয়ার b, এটাকে হোল কিউব করব, যেহেতু মাইনাসের সূত্র, তাহলে এখানে -3 ইন্টু a স্কয়ার b, এটাকে হোল স্কয়ার করব, এটা হোল স্কয়ার ইন্টু b কিউব c প্লাস ফর্মুলা 3 ইন্টু a স্কয়ার b ইন্টু এটা আমরা হোল স্কয়ার করব b কিউব c, এটা হোল স্কয়ার, এটা যেহেতু মাইনাসের সূত্র লাস্টেরটা মাইনাস হবে, b কিউব c এর হোল কিউব। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা এই যে ফর্মেট আছে এই ফর্মেটে আমরা বসিয়েছি, অর্থাৎ প্রথম রাশির কি হোল কিউব -3 ইন্টু প্রথম রাশি স্কোয়ার ইন্টু বি দ্বিতীয় রাশি প্লাস 3 ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি স্কোয়ার মাইনাস দ্বিতীয় রাশির হোল কিউব। আমরা ভাঙালে কত হয় দেখো, এটা সরাসরি গুণ আকারেও করতে পারো, অথবা a স্কোয়ার বি ইন্টু a স্কোয়ার বি, তাহলে কত হবে, এর পর কয়টা হবে 6টা, আর বি এর পর একটা, তাহলে কত হলো 3, তাহলে a টু দি পাওয়ার 6 b কিউব মাইনাস এখানে 3 এখানে ভাঙালে কত হয়, সরাসরি ভাঙাই যদি, তাহলে a টু দি পাওয়ার 4, আর এখানে a টু দি পাওয়ার 4, আর এখানে হচ্ছে b স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো এটাকে হোল স্কোয়ারে ভাঙালে পরে a টু দি পাওয়ার 4 b স্কোয়ার, a টু দি পাওয়ার 4 b স্কোয়ার হয়। এর সঙ্গে আমার b কিউব গুণ আছে, তাহলে b কিউব, যদি মনে করো যে না আমরা একটু আলাদাভাবে গুণ করব, তাহলে করতে পারো, দুইটা লাইন, একটা লাইন বাড়বে, তাহলে 3 ইন্টু a টু দি পাওয়ার 4 b স্কোয়ার ইন্টু b কিউব, পরের লাইনে আমরা গুণ করব, প্লাস 3 ইন্টু a স্কোয়ার b ইন্টু এখানে ভাঙালে পরে কত হবে, b টু দি পাওয়ার 3 দুগুণে 6 আর c স্কোয়ার, মাইনাস এখানে গুণ করলে কত হবে দেখো, 3 বার গুণ করব, b কিউব c ইন্টু b কিউব c ইন্টু b কিউব c। সুপ্রিয় শিক্ষার্থীরা, গুণের বেলায় পাওয়ার যোগ হয়, তাহলে এটা b এর পাওয়ার কত হবে দেখো, 3 যোগ 3 যোগ 3, তাহলে b টু দি পাওয়ার 9, আর এখানে c 1 যোগ 1 যোগ 1, তাহলে c কি হবে, তাহলে b টু দি পাওয়ার 9 c কিউব। তোমরা সরাসরি এখানে গুণ করতে পারো, কিন্তু সরাসরি গুণের থেকে এভাবে করে নিলে ভুল কম হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের একটু গুণ বাকি আছে, a টু দি পাওয়ার 6 b কিউব মাইনাস 3, এখানে দেখো a টু দি পাওয়ার 4 আছে, কিন্তু এখানে b স্কোয়ার আর এখানে b কিউব আছে, এটা গুণ করলে পরে গুণের বেলায় পাওয়ার যোগ হবে, তাহলে b টু দি পাওয়ার 5c। এখানে কি হবে, প্লাস এখানেও দেখো a স্কোয়ার, এখানে b আছে, আর এখানে b টু দি পাওয়ার 6 পেয়েছি, 3 দুগুণে 6, তাহলে b টু দি পাওয়ার 6 আর b একটা পর, এখানে 6টা পর, তাহলে b এর পাওয়ার হবে কয়টা, 7টা ইন্টু c স্কোয়ার মাইনাস b টু দি পাওয়ার 9 c কিউব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটাই অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আবার বলি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবে, যাতে আমার পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা আগে পেয়ে যাও। আর তোমরা লাইক কমেন্টস করে আমাকে একটু উৎসাহিত করবে। আরেকটি কথা বলবো, সেটা যারা এখনও তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই বা আগের ভিডিওগুলো দেখতে পারো নাই, আমার ডেসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। তবে আজ এই পর্যন্তই, খোদা হাফেজ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।